সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবীজির সময়কার মহিলারা কেমন ছিলেন আমার মা বোনদের বিষয়ে ওয়াজ করতে বলেছেন। একজন মহিলা ছিলেন, এই মহিলাটা কেমন মহিলা ছিলেন আল্লাহর নবীজি লক্ষ্য করে দেখলেন এই মহিলার বিয়ে হয় না। অনেকে বিয়ে করতে চায় কিন্তু মহিলাটাই বিয়ে করতে চায় না, কারণ কি? আল্লাহ নবীজি বললেন, এই মহিলা তুমি কি জানো না আল্লাহ তাআলা বলেছে যে তোমরা যখন বিবাহের সময় হয়ে যাবে, বয়স হয়ে যাবে, বিবাহ করে নাও। তুমি কেন বিবাহ করো না? আমার বন্ধুগণ, এবার মহিলাটা লক্ষ্য করলেন আল্লাহ নবীজির কথা, বললেন নবী গো, সেই রকম মতো পাত্র পাই নাই, সেই রকম পাত্র পাই নাই, এই কারণে বিবাহ করি নাই। আমার বন্ধুগণ, তিনি কেমন পাত্র খুঁজলেন? দিনদার পাত্র। তিনি দিনদার পাত্র খুঁজতেছেন, সেই রকম পাত্র খুঁজে পান নাই। আর আজকে মহিলারা যারা আছে, যারা অবিবাহিত, যারা তারা পাত্র খুঁজে দিনদার না, যে যত বেশি ফ্যাশন করতে পারবে, যে যত বেশি বিড়ি সিগারেট খেতে পারবে, তাদেরকে বেশি পছন্দ হয়, ঠিক কিনা বলে? যে বেশি টিকটক করতে পারবে। আপনারা তো মুরব্বী মানুষ অনেকে আছেন, টিকটক ওইভাবে বুঝেন না। দেখবেন যে ওই রাস্তার মোড়ে একজন ক্যামেরাম্যান থাকবে আর একজন মানুষ উদ্ভট চেহারা করে একবারে মুখকে নানান রকম ভঙ্গিতে করে কথাবার্তা বলে এগুলো আবার ছেড়ে দেয়, এগুলো টিকটক করে, এগুলো থেকে তারা সেলিব্রিটিও হয়ে যায়। এইরকম টিকটকার যার যত বেশি ফলোয়ার, আমার মা বোনদের, আমার বোনদের সেই রকম মেয়ে, সেই রকম বড়ই বেশি পছন্দ হয়। দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে পছন্দ হয় না। আমার বন্ধুগণ, এক জায়গায় আপনারা হয়তো অনেকে শুনে থাকবেন, আবারও বলি যে যখন দেখতে গেলেন ইমাম সাহেব তার একজন মুসল্লিকে সাথে নিয়ে মেয়ে দেখতে গেলেন, যাওয়ার পরে, অথবা অনেকে বলেন যে চাচার সাথে গেলেন বা দাদার সাথে গেলেন, যাওয়ার পরে মেয়ের বাবার সাথে কথাবার্তা বলে মেয়েকে বললেন, মা তুমি দেখে নাও, পাত্রকে দেখে নাও। দেখলেন যে তার দাড়ি হয়েছে, দাড়ি আছে, জুব্বা টুপি পরা। তিনি বললেন যে আব্বা অথবা দাদা, এই জুব্বা টুপি পরা চাচাকে আমি বিয়ে করতে পারবো না। নাউজুবিল্লাহ বলে। এইরকম অপছন্দ করেন কিনা আমাদের মা বোনেরা? এরকম অপছন্দ করে কিনা বলেন আমার বন্ধুগণ? কিন্তু বিবাহের ক্ষেত্রে দিনদারিকে তাকে যদি বেশি প্রাধান্য দেওয়া যায়, তাহলে সংসারে শান্তি আসে। আর মোহরানার ক্ষেত্রে এত বেশি বেশি ধার্য করা হয় যেটা মানুষের পক্ষে জুলুম হয়ে যায়। এই কারণে মোহর এখন আর পরিশোধও করা লাগে না, এখন মেয়ের বাড়ি থেকেই ছেলে পায়। আমার বন্ধুগণ, যতটাকে বিবাহকে আমরা কঠিন করে দিচ্ছি, ততটাই কঠিন হয়ে যাচ্ছে, চেনা সহজ হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? আজকের ছেলেদের অবস্থা দেখেন, তারা নানান রকম নেশায় মত্ত হয়ে গেছে, জোরে বলেন ঠিক কিনা? প্রেম প্রীতি থেকে শুরু করে বিশেষ করে একটা রোগ তো ভাইরাল হয়ে গেছে। দেখবেন যে রাস্তার মোড়ে মোড়ে ঘুরে ঘুরে দেখবেন যে তারা অনেকগুলো মানুষ একটা গ্রুপ হয়ে গেছে, মোবাইল হাতে নিয়ে এই ধর 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 মার 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 মার, এইরকম শব্দ আছে না নাই? এই ফ্রি ফায়ার, পাবজি থেকে শুরু করে নানান রকম খেলা তারা শুরু করে দিয়েছে। আমার বন্ধুগণ, এই ছেলেগুলো মেয়েদেরকে দেখলে উত্তপ্ত করে অনেকে আছে, সবাই কিন্তু না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এরা মা বাবার কথাও শোনে না। বাড়িতে সারাদিন কাজ করার জন্য মা বাবা ডাকে, তাদের কথা শোনে না। আবার যখনই মেয়েদেরকে দেখে তখন উত্তক্ত করে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিচ্ছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। জোরে বলি আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিচ্ছেন, ও আমার মুমিন পুরুষেরা,
তোমরা যখন তোমরা তোমাদের চক্ষুকে অবনত রাখো এবং লজ্জাস্থানের হেফাজত করো। আমার বন্ধুগণ, একবার যদি দৃষ্টি কোনো মহিলার দিকে চলে যায় ফিরিয়ে নিতে হবে, দ্বিতীয়বার আর তাকানো যাবে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, দ্বিতীয়বার তাকালে প্রথমটা মাফ হয়ে যাবে, কিন্তু দ্বিতীয়টা পাপ হয়ে যাবে। এখন যদি মনে করেন যে এক নজরে একবারে 1-1.5 ঘন্টা তাকায় থাকবো, আমার বন্ধুগণ এইরকম আছে না নাই? মেয়েদেরকে উত্তক্ত করে, আবার মোবাইল ফোনে কথা বলে। মোবাইল ছাড়া তো এখন আর বলার চলেই না, ঠিক কিনা বলেন? মোবাইল আসিল ইদোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইল আসিল ইদোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। রাত 12টার পরে পিঙ্কি যখন ফোন করে, দুচোখেতে ঘুম আসে না। রাত জাগিয়া ফোনে কথা বলিয়া ফজরের নামাজে ঘুম ভাঙ্গে না। নামাজই লাগে না, আবার ফজরের নামাজে ঘুম ভাঙ্গে, ঠিক কিনা বলেন? মোবাইল আসিল ইদোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। যারা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, ওই মহিলাটার কথা মনে আছে? মহিলাটা বিবাহ করে না। এবার আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাই দিচ্ছেন, তোমাকে আল্লাহ বিবাহ ফরজ করেছেন, কেন বিবাহ করো না? আল্লাহ নবীজি বলার পরে মহিলাটা বলতেছে, নবী গো, 3টা গুণ যদি কোনো ব্যক্তির ভিতরে থাকে তাহলে তাকে বিবাহ করব। কয়টা? 1 নাম্বার গুণ হলো, কোনো ব্যক্তি যদি প্রত্যেক দিন কোরআন খতম করতে পারে একবার। আমার বন্ধুগণ, কি বললাম? প্রত্যেক দিন কোরআন খতম করতে হবে একবার। 2 নাম্বার শর্ত হলো, 1 নম্বরে কোরআন খতম করতে হবে, 2 নাম্বার শর্ত হলো ওই ব্যক্তিকে সারা রাত জেগে জেগে নফল ইবাদত করতে হবে। 3 নাম্বার হলো ওই ব্যক্তিকে সারা বছর রোজা রাখা লাগবে। কয়টা শর্ত? 1 নাম্বার, প্রত্যেক দিন তাকে কোরআন খতম করতে হবে। 2 নাম্বার, সারা রাত জেগে জেগে নফল ইবাদত করতে হবে দাঁড়িয়ে। আর 3 নাম্বার হলো তাকে সারা বছর রোজা রাখা লাগবে। এত সহজ বিষয়। প্রত্যেক দিন কোরআন খতম করতে হলে শুধু কোরআনই পড়তে হবে, কোরআনই পড়তে হবে। কাজ করবে কখন? প্রত্যেক দিন যদি রাত জেগে রোজা রাখা যায়, রাত জেগে ইবাদত করতে চাওয়া যায়, পারা সম্ভব? সারাদিন কাজকর্ম থাকতে পারে, রাত জেগে তো দাঁড়ায় কারণ নফল ইবাদত করা সম্ভব না। 3 নাম্বার হলো সারা বছর নফল ইবাদত করতে হবে, নফল রোজা রাখতে হবে। এবার আসেন, 3টা প্রশ্ন কিন্তু খুব কঠিন। আল্লাহ নবীজি বুঝতে পেরেছেন, কিন্তু সেখানে আল্লাহ নবীজি হাইড করে রেখেছেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সংক্ষেপে বলতেছি। এবারে আসুন, এই মহিলাটা যখন এই কথা বলল, মজলিসের মধ্যে নবীজি বললেন যে আমার সাহাবাই কেরাম 3টা শর্ত দিয়েছে, এই মহিলা যদি কেউ এই শর্তগুলো পূরণ করতে পারো তাহলে তার সঙ্গে তার বিবাহ দেওয়া হবে। 1 নম্বর শর্ত হলো তাকে প্রত্যেক দিন একবার কোরআন খতম করতে হবে। 2 নাম্বার, প্রত্যেক দিন রাতে জেগে জেগে ইবাদত করতে হবে। 3 নাম্বার হলো সারা বছর নফল ইবাদত রোজা রাখতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই 3টা কথা যখন শুনলেন কেউ হাত তোলে না। একজন ব্যক্তি দাঁড়ায় গেল, সুবহানাল্লাহ বলেন। একজন ব্যক্তি দাঁড়ায় গেল, দাঁড়ানোর পরে বলতেছে, হে আল্লাহর নবী, আমি রাজি আছি। নবীজি তার সঙ্গে বিবাহ দিয়ে দিলেন। বিবাহ দেওয়ার কিছুদিন চলে যায়। এবার মহিলাটা অভিযোগ করলো, হে আল্লাহর নবী, আমি দেখতে পেলাম যে এই 3টা গুণ তার ভিতরে নাই, মিথ্যা কথা বলেছে আপনার সাথে। নবী গো, আপনার সাথে যে মিথ্যা কথা বলতে পারে সে কত খারাপ ব্যক্তি। আমার বন্ধুগণ, এবার সাহাবীকে ডাকলেন নবীজি। ডাকার পরে জিজ্ঞাসা করলেন, সাহাবী, তুমি কোন কারণে এই মিথ্যা কথা আমার সঙ্গে বলেছ? সাহাবী বললেন, নবী গো, মিথ্যা বলি নাই, আপনি একটু বুঝে নেন আমার কথাগুলো। 1 নাম্বার, কোরআন খতম করতে হবে। সূরা ইখলাস যদি 3 বার কোনো ব্যক্তি পড়ে তাহলে কোরআন 1 খতম হয়ে যায়। সুবহানাল্লাহ।
দুই নাম্বার হলো সারা রাত জেগে ইবাদত করতে হবে। নবী গো, সারা রাত জেগে যদি ইবাদত করতে হবে ঘুমাবো কখন? সুতরাং আপনি বলেছেন হাদিসের মধ্যে, যদি কোনো ব্যক্তি ফজরের নামাজ জামাতে আদায় করতে পারে আর এশার নামাজ জামাতে আদায় করতে পারে, সারা রাত জেগে জেগে নফল ইবাদতের সওয়াব আল্লাহ দান করে দেয়। আর তিন নাম্বার হলো সারা বছর নফল রোজা রাখতে হবে। নবী গো, সারা বছর যদি রোজা রাখি নফল, তাহলে তো আমার কাজকর্ম আছে। নবী গো, এটা কিভাবে সম্ভব? আপনি হাদিসের মধ্যে বলেছেন শাওয়াল মাসের 6টা রোজা যদি কোনো ব্যক্তি রাখতে পারে, আল্লাহ তাআলা সারা বছর নফল রোজা রাখার সওয়াব আমল নামায় দেয়া দিবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই মহিলাটা কি চালাক কিনা? আমার মা বোনেরা, পর্দার আড়ালে যারা আছেন, তারা যারা অবিবাহিত, বিশেষ করে দিনদারিতাকে প্রাধান্য দিবেন। আমার বন্ধুগণ, এবারে আসুন, পরিবারের মধ্যে অশান্তি লেগেই থাকে। পরিবারের মধ্যে ছেলে তার মায়ের সাথে